সল্টলেকে সিবিআই দফতরে হাজিরা দেওয়ার জন্য আরও একদিন সময় চাইলেন মদন মিত্র। সিবিআই সূত্রে খবর, গতকাল সন্ধ্যে সিবিআই দফতরে ফোন করে পরিবহন মন্ত্রী বলেন বৃহস্পতিবার তার পূর্ব নির্ধারিত কিছু কর্মসূচি রয়েছে, তাই হাজিরা দেওয়ার জন্য আরও একদিন সময় দেওয়া হোক। সিবিআই সূত্রে খবর, মদন মিত্রের আর্জি মেনে তাকে শুক্রবার সকাল 11টা নাগাদ সিজিও কমপ্লেক্সে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। মদন এরপর কারা, এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহলে। সিবিআই সূত্রে খবর, পরিবহন মন্ত্রীকে জেরা করার পর সারদা তদন্তে আরও কয়েকজন প্রভাবশালীকে ডেকে পাঠাবে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। তালিকায় নাম রয়েছে 2 মহিলা সাংসদের। সারদার একটি চ্যানেলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন শাসক দলের লোকসভার এই সাংসদ। তার সঙ্গে কি ধরনের আর্থিক লেনদেন সারদার হয়েছিল জেরা করে তা জানতে চায় সিবিআই। শাসক দলের লোকসভার এই সাংসদ সারদার একটি চ্যানেলের পদস্থ কর্তা ছিলেন। এছাড়াও এক মন্ত্রীকেও তলব করতে চলেছে সিবিআই। রাজ্যের এক মন্ত্রী লোকসানে চলা সিমেন্ট কারখানা বাজার দরের থেকে বেশি দামে কেনেন সুদীপ্ত সেন। আর্থিক ক্ষতির বোঝা মাথায় নিয়ে কেন এই সংস্থা কিনলেন সারদা কর্ণধার? তবে কি এই কারখানা কিনতে বাধ্য করা হয়েছিল তাকে? মন্ত্রীকে জেরা করে এই সব প্রশ্নেরই জবাব চায় সিবিআই। মন্ত্রীতেই থামছে না সিবিআই। সূত্রের খবর, তাদের নজরে শাসক দলের এক তরুণ নেতাও। সারদা গোষ্ঠীর একটি চ্যানেলে চাকরি করতেন শাসক দলের এই সদ্য প্রাক্তন দাপুটে ছাত্রনেতা, যিনি বর্তমানে দলের সাধারণ সম্পাদক। এদের 3 জনের কাছে সিবিআই জানতে চায় কেন সারদার কাছ থেকে বিপুল অঙ্কের টাকা পেতেন তারা, কি এমন কাজ করতে হতো তাদের, চুক্তির বাইরেও কি টাকা নিতেন? এছাড়াও শাসক দলের ঘনিষ্ঠ এক চিত্রশিল্পীকেও জেরা করতে চায় সিবিআই। শাসক ঘনিষ্ঠ চিত্রশিল্পী তার একটি চ্যানেল বাজার দরের থেকে বেশি দামে সুদীপ্ত সেনকে বিক্রি করেন। কত টাকায় এই চ্যানেল বিক্রি হয় তা নিয়েও বিতর্ক রয়েছে। সিবিআই সূত্রে খবর, টাকা পয়সার যে হিসেব শিল্পী কেন্দ্রীয় সংস্থাকে দিয়েছেন তা সন্তোষজনক নয়। এমনকি সিবিআই জেরার মুখে তিনি ঠিকমতো জবাব দেননি বলেও খবর। ফলে শাসক দল ঘনিষ্ঠ এই চিত্রশিল্পীকে ফের তলব করতে চলেছে সিবিআই। এদের পাশাপাশি ডেকে পাঠানো হবে অসমের কয়েকজন প্রাক্তন মন্ত্রীকেও। রাজ্য প্রশাসনের উপর অনাস্থা, সঙ্গে সুবিচারের আশা, তার জন্যই ধর্ণা বিক্ষোভ। রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি জমা। মঙ্গলবার সকাল থেকে দুপুর সুবিচারের আশায় এভাবেই দিল্লিতে কাটল আক্রান্ত আমরার সদস্যদের। সোমবারই রাজধানীতে পৌঁছন অম্বিকেশ শিলাদিত্যরা। সেদিনই জাতীয় মানবাধিকার কমিশন, জাতীয় সংখ্যালঘু কমিশন এবং জাতীয় মহিলা কমিশনে অভিযোগ জানানোর পর মঙ্গলবার সকাল 11টা থেকে যন্তর মন্তরে ধর্নায় বসেন তারা। দুপুর 3টে পর্যন্ত চলে কর্মসূচি। ধর্না চলাকালীন দুপুর 1টায় রাষ্ট্রপতি ভবনে যায় আক্রান্ত আমরার 7 সদস্যের এক প্রতিনিধি দল। রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি জমা দেন তারা। আক্রান্ত আমরার সদস্যদের দাবি, তাদের অভিযোগগুলি খতিয়ে দেখতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে বলবেন বলে আশ্বাস দিয়েছেন রাষ্ট্রপতি। আইপিএল স্পট ফিক্সিং কাণ্ডে ক্রমশ জোরালো হচ্ছে শ্রীনিবাসনের স্বার্থের সংঘাত ইস্যু। মঙ্গলবার সুপ্রিম কোর্টে দিনভর শুনানি চলল এই ইস্যু নিয়েই। সুপ্রিম কোর্টে বিচারপতি FMI কালিফুল্লার প্রশ্ন শ্রীনির আইনজীবী কপিল সিব্বলকে। সুপ্রিম কোর্টের প্রশ্ন, শ্রীনির স্বার্থের সংঘাত হচ্ছে না এই দাবি গ্রহণ করা কঠিন, কারণ শ্রীনি ইন্ডিয়া সিমেন্টসের মালিক। সেই ইন্ডিয়া সিমেন্টসের আবার চেন্নাই সুপার কিংসের মালিকানা রয়েছে। সেই চেন্নাই সুপার কিংসের এক কর্তা জড়িত বেটিংয়ে এবং শ্রীনিবাসন BCCI এর প্রধান পদে। শ্রীনির স্বার্থের সংঘাত ইস্যুতে সুপ্রিম কোর্টের নির্দেশ, হয় BCCI নয়তো চেন্নাই সুপার কিংস, যে কোনো একটাকে বাঁচতে হবে শ্রীনিকে। পাশাপাশি BCCI-কে নির্দেশ দিল ময়াপ্পনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে। সুপ্রিম কোর্ট জানায় তারা চায় না দোষীদের শাস্তির ক্ষেত্রে বোর্ডকে সরিয়ে রেখে কোনো সিদ্ধান্ত নিতে।